এই যে আমাদের বিরিয়ানি প্লেট রেডি, সাজানো স্যালাড দিয়ে। আর এই যে এখানে আর একটা প্লেট। দারুণ হয়েছে, দারুণ। কেমন হয়েছে বিরিয়ানিটা বলো? হয়েছে দারুণ। আরিদা মাটনটাও বলেছে কেমন হয়েছে মা? ভালো হয়েছে। কে বানিয়েছে বলে দাও এটা? মাটনটাও বলেছে মা বানিয়েছে। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমার রেসিপি হচ্ছে মাটন বিরিয়ানি। তো এই যেখানে মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি, আর এইদিকে চাল ধোয়া হচ্ছে এই যে বিরিয়ানির জন্য। তাই এখানে আমার ভালো করে ধুয়ে এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজতে দিলাম। ততক্ষণ আমরা যা যা মশলা লাগবে সব রেডি করে নিচ্ছি। তো এখানে আমি বিরিয়ানির জন্য বড় বড় সাইজের আলু কেটে ভালো করে ধুয়ে রেখেছি, আর এদিকে বেশি করে পেঁয়াজ কেটে রেখেছি, এটা বেরেস্তা করে ভাজা হবে। আর এদিকে সব রকম মশলা, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, জিরা সব পেস্ট করে রাখা আছে। আর এখানে এই বাটির মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর একটু চিনি দিয়ে এটাকে রাখা হয়েছে। এবার এখানে আমি মাটনটাকে ভালো করে ধুয়ে রাখা মাটনটাকে এখানে প্রেসারের মধ্যে দিয়ে একটু সিটি মেরে নেব। আমি একটু লবণ অ্যাড করবো, দিয়ে এটাকে সিটি মারতে বসিয়ে দেবো। এই যে এখানে মাটন আমাদের দুটো সিটি মেরে রেডি করে নিয়েছি সিদ্ধ করে। আর এখানে যে গুঁড়ো মশলাগুলো ছিল সেটা এখানে ভালো করে একটু জল দিয়ে আমরা গুলিয়ে নিয়েছি। আলুর মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে এবারে প্রেসারে দিয়ে এটাকেও দুটো সিটি মেরে নেব আমি। আর এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি জল দিয়ে গরম হওয়ার জন্য। আমি জল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। নিয়েছি কিছুটা পরিমাণ গরম মশলা, যেমন অনেকগুলো এলাচ, 3-4টে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ গুঁড়ো এবং সবগুলোকে এবার জলের মধ্যে দিয়ে দেবো। আমরা এটাকে ঢেকে দিলাম, আর ফুটে যখন উঠবে তখন আমরা এর মধ্যে চালটাকে দিয়ে দেবো। তো এবারে ঢাকা থাকলে কিছুক্ষণ। তো এখানে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি সাদা তেল অ্যাড করবো। কেটে রাখা যে পেঁয়াজটা ছিল সেটাকে আমরা বেরেস্তা করে ভেজে নেব। তেলটা গরম হতে থাক। এবার তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। আমাদের এই যে আলু সিটি করছে, পেঁয়াজটাকে ভালো করে লাল হওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। আর এদিকে আমাদের জলও ফুটে গেছে। এবার আমরা আধা ঘন্টা চালটাকে, যে চালটা ভিজে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দেবো এবার আস্তে আস্তে করে হাঁড়ির মধ্যে। আলু সিটি করছে। চালটাকে এবার আমরা দিয়ে দিলাম এর মধ্যে। তো ভাতটা এই যে আমাদের এবার হয়ে এসছে। এবার এর মধ্যে এখানে কিছুটা পরিমাণ লবণ আমি অ্যাড করলাম। আমি বেরেস্তাটাকে ভালো করে ভেজে নিয়েছি একদম। এদিকে আমাদের এই যে বিরিয়ানির জন্য আলুও রেডি আমাদের। বেরেস্তা ভেজেছিলাম সেই তেলের মধ্যে এবার এই সেদ্ধ করা আলুগুলো এবার আমি লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এবার এই যে আমি সব আলুগুলোকে এখানে তেলের মধ্যে এক একটা ছেড়ে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তো এই যে এখানে বিরিয়ানির জন্য ভাত আমাদের রেডি। এবার মাঠটাকে ছড়িয়ে নেব। তো এবার দেখতেই পাচ্ছ আমাদের আলুটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। কড়াইটা কালো বলে তোমরা কিছু মনে করো না, আমি অনেক ভিডিওতেই বলেছি কড়াই এটা আমার ভাজা পোড়া করার জন্যই, যে এটাতে ভাজা ভাজাগুলো করতে খুব সুবিধা হয়। তোমরা কিছু মনে করো না কড়াইটা কালো বলে। এই যে একে একে আমি আলুগুলোকে এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আদা, রসুন, মশলা আছে এটাকে সামান্য পরিমাণে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম। ওইটাকে এবার এই মশলাটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে এবার এই মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কষার জন্য। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমরা যে
সেদ্ধ করা যে মাটনটাকে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর মশলার সাথে মাটনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমাদের মটনটা এবার কষা হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম। ভালো করে একসাথে মাটনের সাথে আলু মশলা দিয়ে তারপরে একটু আস্তে আস্তে নাড়িয়ে দেবো, যেহেতু আমাদের আলুটা সেদ্ধ আছে ভেঙে দেওয়ার কাজ থাকবে না, বেশি নাড়া যাবে না। আর বাকি যেভাবে মশলা ছিল ওর মধ্যে একটু মাটনের স্যুপটা দিয়ে এটাকে ধুয়ে দিয়ে দিলাম। এটা কোনো এক্সট্রা জল না, এটা মাটনের যে স্যুপটা ছিল সেটা। আর এর মধ্যেও রাখা কিন্তু ওটাও দিয়ে দিলাম। এবার একসাথে হালকা করে মিশিয়ে নেব। মাটনটা আমাদের এখানে এই যে হয়ে এসছে, এরপর আমি এর মধ্যে বেরেস্তাটাকে দিয়ে দেবো ছড়িয়ে, কিছুটা বেরেস্তাকে ছড়িয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম বিরিয়ানি মশলা। এবার এর মধ্যে এই যে বিরিয়ানি মশলা যাবে এর মধ্যে। এবার আমাদের মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। মাটনটা রেডি হোক, এরপর আবার কিছুক্ষণ পর ফিরে আসছি, তখন আমরা বিরিয়ানিটা রেডি করব। তো এখানে আমি দুধের মধ্যে অল্প কেশর আর মিঠা আতর দিয়ে এটাকে মিক্স করে রেখেছি। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এই যে আমি এখানে ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে একটু ঘি দিলাম, এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। রাইসটাকে এবার এর মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে ভালো করে দেবো। এই যে এইভাবে দেবে তোমরা। এই যে একটা লেয়ার দেওয়ার পর এর উপরে ভেজে রাখা বেরেস্তাগুলোকে আমি এবার দিয়ে দেবো এভাবে। আর কেশর আতর আর দুধ দিয়ে যে মিশ্রণটা আমরা করে রেখেছিলাম সেটাকে এর উপরে একটু করে ছড়িয়ে দেবো। আর বিরিয়ানি রেডি করার জন্য আপনারা এইভাবে একটু বড় নিয়ে নেবেন জায়গা, তাহলে সুবিধা হয়। আর এখানে এই যে মাটনের যে গ্রেভিটা সেটা এখানে লেয়ার দেওয়া হচ্ছে এর উপরে। এখনই খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবার এখানে আলু দেওয়া হলো, মাটন আবার আলু, আবার এই যে একটা মাটন দেওয়া হলো। এখানে আমাদের পুরো ভাতের লেয়ারটা সাজানো হয়ে গেছে। এর মধ্যে উপর থেকে একটু আবার ওই কেশরগুলা, দুধ, ওটা বেরেস্তা, একটু ঘি আর একটু এই যে উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। এবার এটাকে দমে বসাতে হবে। এই যে ঢাকা দিয়ে দিলাম। তো আমি এখানে যে গ্যাসটাকে ভালো করে বাড়িয়ে দিয়ে তাওয়াটাকে গরম করে নিয়ে এবার তাওয়ার উপরে এটাকে বসিয়ে দিলাম দমে। কিছুক্ষণ পর ফিরে আসছি। এটাকে আমি এবার কড়াইটাকে ভালো করে ফয়েল পেপার দিয়ে আটকিয়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে আর এখানে তাওয়ার মধ্যে এটাকে বসিয়ে দিয়েছি দমে একদম। গ্যাসটা এখন আমার একদম এই যে সিমে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা আধা ঘন্টা এখন রেস্টে থাকবে। তো আধা ঘন্টা পর ফিরে আসছি ফুল লুকটা নিয়ে বিরিয়ানির। দেখতে থাকো। এই যে আমাদের বিরিয়ানি এবার রেডি। এবার এটা ফাইনাল লুকটা তোমরা দেখো। এই যে ফয়েল পেপার দিয়ে আমরা আটকে রেখেছিলাম, এই যে এবার নাড়া হচ্ছে। বাহ, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, কালারটাও দেখো দারুণ এসেছে।